আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহকে পাইতে চায়, হাসরের ময়দান পরকালের নাজাত পায় এবং আল্লাহর জিকির করতে চায়, তার জন্য নবীজির জীবনে রয়েছে তার জন্য বড় অনুসরণীয়, অনুকরণীয়, বড় উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবনীকে তুমি অনুসরণ করো, অনুকরণ করো। কিভাবে নবীজি কথা বলেছেন, কিভাবে রাস্তা চলেছেন, কিভাবে খাওয়া খেয়েছেন, কিভাবে ওযু করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহারগুলি অনুসরণ এবং অনুকরণের জন্য বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করলাম? নবীজি যেটা মানা করছে এটাই বেশি করি। নবীজি বলেছেন তোমরা মিথ্যা বলিও না, অথচ আমরা কে কত বেশি মিথ্যা বলতে পারি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ব্যবহার তো শেষ। কষ্ট করলো মোবাইলে, ভাই আপনি কোথায় আছেন? আছে কুমিল্লা, বলতেছে ঢাকা। এরকম হয়নি? হয়নি। তাইলে ব্যবহার তো, চরিত্র তো সবে গেল। আছে কুমিল্লা, বলতেছে ঢাকা। কেউকে প্রশ্ন করলো, ভাই তোমার কাছে যে টাকাটা পানা তুমি তো আজকে দেওয়ার কথা, বলতেছে বাইরে ভাই আমার খালা শাশুড়ি আইসিইউতে আছে হাসপাতালে। হেন্দা হুদা নাউজুবিল্লাহ কর। টাকা পানা, টাকা টাকা পানা যে ওর কি কইব, একটা কমন্দ লাগে। হাদিস শরীফের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر। নবীজি বলেন, তোমাদের কর্তব্য হলো সব সময় সত্য বলা, সত্যকে অবলম্বন করা, সত্য বলার অভ্যাস করা। ফাইন্নাস সিদকা, কেননা সত্য ইয়াহদি ইলাল বিররি, সত্য হলো পুণ্যের দিকে, নেকের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল বিররা, আর পুণ্য এবং নেক, ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য এবং নেক তোমাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্য নিয়ে যাবে নেকের দিকে, নেক নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ কোন। ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াসদুকু, বান্দা যদি সত্য বলতে থাকে, ওয়া ইয়াতাহাররা সিদকা, এবং সত্য বলার অভ্যাস করে, চেষ্টা করে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, রব্বুল আলামিনের দরবারে যেই লোকটা সত্য বলে, সত্য বলার চেষ্টা করে, অভ্যাস করে, আল্লাহ পাকের দরবারে তার নাম লেখা হবে সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী। যে সত্য বলে, সত্য বলার অভ্যাস করে, তাকে বলে সিদ্দিক। সিদ্দিকের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল কিযবা, নবীজি বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযবা, সাবধান সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা তোমাকে পাপের দিকে, অন্যায়ের দিকে, অনাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অন্যায় পাপ তোমাকে জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, অশ্লীলতার দিকে, অসৎ চরিত্রের দিকে, আর এগুলি তোমাকে নিয়ে যায় জাহান্নামের দিকে। ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াকযিবু, বান্দা যদি মিথ্যা বলতে থাকে, ওয়া ইয়াতাহাররাল কিযবা, মিথ্যার অভ্যাস করতে থাকে, সব সময় মিথ্যাকে অবলম্বন করে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাব, আল্লাহর কাছে তার নাম লেখা হয় কাযযাব। নাউজুবিল্লাহ বলেন। কাযযাব, যে বেশি বেশি মিথ্যা বলে, তাকে বলে কাযযাব। অন্য হাদিসে নবীজি বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা, শেষ জামানায় দাজ্জাল আসবে, কাযযাব আসবে। দাজ্জাল কাকে বলে? যে প্রতারকের বড় প্রতারক, তার নাম মহা প্রতারক, তার নাম দাজ্জাল। নাউজুবিল্লাহ। আর কাযযাব, যে মিথ্যা বলতে বলতে একবারে অভ্যাসে পরিণত করছে, তারে বলে কাযযাব, মিথ্যাবাদী। এই জন্য যারা পণ্ডিত, আল্লাহর ওলি, তারা বিপদে পড়ল, কথা
পাশ কেটে বলছে কিন্তু মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। প্রয়োজনে কথাটা একটু ঘুরিয়ে বললেও তারা মিথ্যা বলে নাই। যারা নেককার, যারা ফরেজগার, যারা মুত্তাকি, যারা ওলি, তারা মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন عن أم كلثوم رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লাইসাল কাযাব, ওই লোকটা মিথ্যাবাদী নয়, আল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে মানুষের মধ্যে সংশোধন করার চেষ্টা করে, যে লোকটা বিচার করতে যাইয়া সংশোধনের চেষ্টা করে, ওই লোকটা মিথ্যাবাদী নয় যদি তার মনে সওয়াবের নিয়ত থাকে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুলু খাইরান ওয়া ইয়ানমি খাইরান, যে ভালো কথা বলে, ভালো কথার অভ্যাস করে, ভালো পরামর্শ দেয়, ওই লোকটা মিথ্যাবাদী নাই। আপনারা জানেন 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। কয় জায়গায়? মনে রাখবেন, 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, এছাড়া কোথাও মিথ্যা বলার সুযোগ নাই। 3 জায়গায় মিথ্যা কিভাবে? 1 নাম্বার হলো মানুষের মধ্যে গন্ডগোল লাগবে, বিবাদ, 2 ভাইয়ে গন্ডগোল, চাচাতো জানাতো ভাইয়ে বিবাদ, মীমাংসা করার জন্য একটা লোক যদি 2-1টা কথা মিথ্যা বলেও তাদেরকে মিটাই দিতে পারে, মিলাই দিতে পারে, আল্লাহ পাক তাকে মিথ্যাবাদী বলবেন না। ওই মিথ্যায় তার গুনাহ হবে না, সংশোধনের কারণে সে সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোন স্ত্রী যদি নাসরবান্দা হয়, তার স্বামী ইনকাম করে মাসে 5,000-10,000 টাকা, কিন্তু সে ডিমান্ড করে এত খরচ চায়, এত কিছু চায়, মাসে 20,000-50,000 টাকার দরকার। এখন কিভাবে সে এগুলি ম্যানেজ করবে? এই কারণে যদি বলে এই জিনিসটা এত টাকা দিয়া কিনছি, 2-1টা মিথ্যা বলেও যদি সংসারটা ঠিক থাকে, ওই লোকটার গুনাহ হবে না, কারণ লোকটা অপারক ছিল। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যুদ্ধের ময়দানে যদি আপনি 2-1টা শব্দ মিথ্যা বলেও যুদ্ধ করেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে যদি যুদ্ধ করেন, 2-1টা কথা বেশ কম বলেও যদি যুদ্ধ করে জিতে আসতে পারেন, গুনাহ হবে না, সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 জায়গা ছাড়া আর কোথাও মিথ্যা বলার কোনো সুযোগ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن ابن عامر رضي الله تعالى عنه قال لقيت رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাথে সাক্ষাৎ হলো। ফাকুলতু মান নাজাত, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বাঁচতে পারি এই ঝামেলা থেকে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে? এমন একটা সময় আসবে দুনিয়াতে 1999 জন থাকবো বেজাল্লা রাস্তায়, জাহান্নামী রাস্তায়, মাত্র 1 জন থাকবে সঠিক ইসলাম জান্নাতি রাস্তায়। আল্লাহু আকবার। তখন খুব কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। নবীজিকে প্রশ্ন করছেন, যখন ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, ফিতনা বেড়ে যাবে, তখন কিভাবে আমি আমাকে হেফাজত করব, আমার আমল কিভাবে ঠিক রাখবে? নবীজি বলেন, তুমি 3টা জিনিস করবা। ইমলাক আলাইকা লিসানাকা, তোমার জবানরে হেফাজত করো, মনে যা চায় তা বইলো না, মনে যা চায় তা বইলো না, জবানকে হেফাজত করো। 2 নম্বরে ওয়ালিয়া সাকা বাইতাকা, তুমি তোমার ঘরে অবস্থান করো, যেখানে সেখানে যাইও না, গেলে ফিতনা, গেলে গুনাহ, গেলে ঝামেলা, যত সম্ভব এড়িয়ে চলো, বাড়িতে থাকার চেষ্টা করো। তারপরে ওয়াবকি আলা খাতিয়াতিকা, গুনার জন্য রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফালাও। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলছে? তুমি কি করো? জবানকে হেফাজত করো। 2 নম্বরে বাড়িতে অবস্থান করো। 3 নম্বরে গুনার জন্য কান্নাকাটি করো। বলেন সুবহানাল্লাহ। এই 3টা কাজ যদি করো, তুমি নাজাত পাইবা। আল্লাহ তোমারে নাজাত দিয়া, জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের আবার নবীজি বলছেন, নবীজিকে প্রশ্ন করছেন, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র, নবীজি ইসলামের কোন কাজ ভালো? নবীজি এক এক সময় এক একজনের কোন জিনিসটা ঘাটতি আছে ওইভাবে নবীজি উত্তর দিতেন। একজনে বলছে, হুজুর কোন আমল ভালো? বলছে নবীজি সময় মতো নামাজ পড়া, সময় মতো। আরেকজনে বলছে কোন জিনিস ভালো? নবীজি বলছেন মা বাবার খেদমত করা, মা বাবার। আরেকজনে বলছে, হুজুর কোন জিনিস ভালো? নবীজি বলছেন যুদ্ধে যাওয়া, জিহাদের ময়দানে যাওয়া। যার যেটা গাফলা ছিল, অভাব ছিল যে আমলের, নবীজি উম্মতের ডাক্তার, সেটাই প্রেসক্রিপশন দিয়েছে। সুবহানাল্লাহ। এবার একজনে প্রশ্ন করছে, হুজুর কোন আমল ইসলামের মধ্যে ভালো? নবীজি বলেছেন 2টি আমল ভালো। 1 নম্বরে তুতঈমুত তাআমা, মানুষকে খাবার খাওয়াবে। 2 নম্বরে তুকরিউস সালামা, মানুষকে সালাম দিবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনলেও সালাম দিবে, না চিনলেও সালাম দিবে। কোন সুবহানাল্লাহ।
তুতিউমুত তুআমা, মানুষকে খাবার খাওয়ানো অনেক সওয়াবের কাজ। আপনার যদি তৌফিক থাকে গরিবকে খাওয়ান, ধনীরাও খাইতে পারেন, তবে প্রাধান্য দিতে হবে গরিবকে বেশি। নবীজি বলছেন যে এই খাবারের মধ্যে গরিব নাই, ওই খাবারটা কি হয় না, বরকত হয় না। গরিব নাই, গরিব থাকতে হবে দাওয়াতের মধ্যে। এই জন্য আপনি মানুষকে খাবার খাওয়ান, অনেক সওয়াবের কাজ। এক গ্লাস পানি খাওয়ান, অনেক সওয়াবের কাজ। একটা শরবত খাওয়ান, অনেক সওয়াবের কাজ। সুবহানাল্লাহ কোন। আমরা সালাম দিতে যাই অনেক ভুল করি, অনেকটি ভুল, একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে আমরা অনেকেই অহংকারের কারণে আরেকজনকে সালাম দেই না, সালাম আশা করি, এটা ভুল। এটা কি? এটা অহংকার। নবীজি বলছেন আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবরি, যে আগে সালাম দেয় তার অহংকার নাই। সুবহানাল্লাহ কোন। আমরা মনে করি তারা গোষ্ঠীর, তারা একটু নিচের দল, তারা আমরা সালাম দিব। আমরা লেহাপড়া বেশি, তারা একটু লেহাপড়া কম, তারা আমরা সালাম দিব। আমরা একটু বিল্ডিং টিল্ডিং বেশি আছে, তারা টিনের ঘর, তারা না টিনের ঘর লাইনা বিল্ডিং দেয়, কি দিব? সালাম দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো সালাম ভুল সালাম দেয়। কি সালাম? আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু, এই জাতীয় মানে অথবা গজব, এই জাতীয় একটা শব্দ বলি যেটা আপনার সওয়াবের চেয়ে গুনাহ বেশি হয়। নাউজুবিল্লাহ বলেন। তিন নম্বর বলো সালামের জবাব নিয়ে মাথা লারে কিলারে। আপনি দিচ্ছেন আসসালামু আলাইকুম, ওটা কি কয়? সালামের জবাবে মাথা নাড়ানো নিষেধ। তারপরে 4 নাম্বার বলইল চিনা মানুষে সালাম দেওয়া, অপরিচিতরে না দেওয়া। আসেনিও, চিনলে সালাম দেয় আর না চিনলে সালাম দেয় না। নাউজুবিল্লাহ। অনেকে ধনীকে সালাম দেয়, গরিবকে সালাম দেয় না। 5 নাম্বার বলইল নিজের কাছের মানুষ, পারিবারিক যারা আছে তাদেরকে সালাম না দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে 6 নাম্বার বললো সালামের আদব রক্ষা না করা। সালামের আদব হলো নবীজি বলেন ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যেই লোকটা বসে আছে, এক লোক বসে আছে, আরেক লোক হেঁটে যাচ্ছে, কে কাকে সালাম দিবে? যে হেঁটে যাচ্ছে সে বসা ব্যক্তিকে সালাম দিবে। তারপরে ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি, এক লোক হাইটা যাচ্ছে, আরেক লোক হুন্ডা দিয়া যাচ্ছে, কে কারে সালাম দিব? যে হুন্ডায় সাইকেলে আছে সে কি করবে? হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। কারণ যে বাহনে আছে তার তুলনামূলক পরিশ্রম কম, যে হাইটা যায় তার একটু পরিশ্রম বেশি, তারে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। এরকম সালামের আদব রক্ষা করবে। ইসাল্লিমু সগীরু আলাল কাবীরি, আদব হলো ছোট বড়কে সালাম দিবে। কে কাকে দিবে? ছোট। যদি ছোট না দেয়, ছোটকে সালাম দিতেও বাধা নাই। নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি দিয়েছিল? সালাম দিয়েছিল। তাদেরকে সালাম দিতে কি নাই? বাধা নাই। ইসাল্লিমুল কালিলু আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যককে কি দিবে? সালাম দিবে। রাস্তা দিয়ে চলতেছেন, এক গ্রুপে আছে 5 জন, আরেক গ্রুপে আছে 6 জন, কে কারে সালাম দিব? 5 জনে সালাম দিবে। উত্তর দিব কে? 6 জনে। তবে 5 জনের একজনে সালাম দিলে চলবে, 6 জনের একজনে জবাব দিলে কি চলবে? সুবহানাল্লাহ বলেন। তাইলে সবাই কি হয়ে গেল? সওয়াবের অধিকারী হয়ে গেল। নবীজির দরবারে এক লোক আসছে, আয়েশা বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত। নবীজি বলেন, সে বসে গেছে, নবীজি বলেন 10 নেক। আরেক লোক আয়েশা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শান্তি এবং রহমত বর্ষিত হোক। লোকটা বসে গেছে, নবীজি বলেন 20 নেক। কয় নেক? 20 নেক। আরেক লোক আয়েশা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকটা বসে গেছে, নবীজি বলেন 30 নেক। কয় নেক? আরেক লোক এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। নবীজি বলেন 40 নেক। সুবহানাল্লাহ। কত নেক? 40 নেক। আপনি মনে করেন সময় পাইলে বাড়াইয়া দিলেন, আর সময় না পাইলে বাড়ানোর দরকার নাই। আবার বাড়াইতে যাইয়া ভুল করলে তো আমও গেল সালাও গেল। বেশি বাড়তে যাইয়া ভুল করলে আমও গেল সালাও গেল। কি বলেন? নাউজুবিল্লাহ কোন। এই জাতীয় ভুলগুলি আমরা করতে থাকি। তারপরে আমরা সালাম না দিয়া শুধুমাত্র হাত তোলা, এটা ভুল। আপনি মুখে বলতে হবে আসসালামু আলাইকুম। কেউ যদি দূরে থাকে, সালাম শুনে না, তারে হাত তোলেন। আর কেউ যদি কানে শুনে না, বধির কানেই শুনে না, তাকে আপনি হাত তুলে বুঝাইতে পারেন যে আমি একটা কি দিছি? সালাম দিয়েছি। এটা আপনি তাকে বুঝাইতে পারেন। এই 8টা ভুল আমরা সালামে দিতে যাইয়া করি। এই ভুলগুলি থেকে আমাদের বেঁচে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই?